আজকে আমরা স্কুলে এসেছি বুঝলি, এই মাস্টার সাহেব আসতে দেরি করছে। কি করা যায় বলতো? ঘেটু তুই বল কি করবি? শোন, আমি একটা গান করি আর তোরা সবার সঙ্গে সঙ্গে গান গাইবি। হ্যাঁ ঠিক আছে, তাহলে নে শুরু করতে। আচ্ছা, আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল, আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল। সারাদিন বোম বানাই আর পকেটে থাকে পিস্তল, সারাদিন বোম বানাই আর পকেটে থাকে পিস্তল। আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল, আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল। এই ওই দেখ হেঁটের আসছে, ওই দেখ হেঁটের। কিরে, হ্যাঁ তোরা সবাই এখানে বসে কি করছিস? হ্যাঁ, গুড মর্নিং স্যার। ঠিক আছে, বস বস, সব বস। এই শোন, তোদের একটা কথা বলছি। এই যে বলুন। বলছি কি যে আজকে কিন্তু আমাদের স্কুলে তোদের কিছু পরীক্ষা নেবার জন্য ইন্সপেক্টর সাহেব আসছে, বুঝলি তো? এই যে কি সাহেব? ইন্সপেক্টর এসে তোদের কিছু আর কি প্রশ্ন করবে। হ্যাঁ ঠিক আছে। আগে হ্যাঁ, তা মাস্টারমশাই আপনার এত দেরি করলেন কেন স্কুলে আসতে? আরে বাবা, আমার সঙ্গে কি তোদের তুলনা আছে বল? তার কারণ আমার তো নানান রকম কাজ থাকে। হ্যাঁ শোন, আগে মাস্টারমশাই আমাদের দিয়ে কি ধরনের মানে পরীক্ষা নিতে পারে? এই তো তোরা সবাই কেমন পড়াশুনো করেছিস, হ্যাঁ যদি তোরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস তাহলে তোরা পড়ার জন্য স্কলারশিপ পাবি, স্কুল থেকে অনেক কিছু পাবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আপনি ইন্সপেক্টর সাহেবকে আসতে দিন না, এমন উত্তর দেব দেখবেন ইন্সপেক্টর আমাদের এমনি এমনি পাস করে দেবে। এই ওই যে মনে হয় ইন্সপেক্টর সাহেব আসছে। আসুন 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 আসুন, বসুন 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 বসুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ ঠিক আছে, গুড মর্নিং গুড মর্নিং। তবে তোমরা সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? সব আমরা সবাই ভালো আছি। তা যাক, আমি তো দূরের থেকে দেখলাম যে তোমরা খুব শান্তশিষ্ট ছেলে। এগিয়ে আমাদের মতন এইরকম বদ বলছি মানে ভালো ছেলে আর দুনিয়ায় নেই, বুঝেছেন? হ্যাঁ সে তো ভালো। তোমার শোষাই আপনার স্কুল চলছে কেমন? হ্যাঁ বলুন। তা এদের পঠন পাঠন সব কেমন হচ্ছে? আগে কি বললেন স্যার? ও জিনিসটা তো কোনোদিন খাইনি। কি বললেন? বাহ, খাননি? হ্যাঁ, যার মাস্টার এমন ছাত্র কি হবে কি জানি। আরে মানে পড়াশুনো সব কেমন হচ্ছে? হ্যাঁ ওটি আপনাকে বলতে হবে না স্যার, আপনি আমার এই ছাত্রদের একবার জিজ্ঞাসা করে দেখুন, ওরা পটাপট উত্তর দিয়ে দেবে। যে স্কুলের মাস্টার মশাই আসতে এত দেরি করে সেই স্কুলে যে কেমন পড়াশোনা হয় সে জানি। আগে আমি তো খুব তাড়াতাড়ি আসছিলাম মাস্টারমশাই, ওই হঠাৎ স্কুলের সেক্রেটারির সঙ্গে দেখা হয়ে গেল। উনি ওই স্নান করতে যাচ্ছিল এই ঘাটে, ওই ওনার সঙ্গে এই গল্প স্বল্প করতে করতে একটু দেরি হয়ে গেল, বুঝেছেন? তাহলে শুনুন, এবার থেকে স্কুলে আসার একটু তাড়াতাড়ি করে চেষ্টা করবেন, কিছু? আচ্ছা এই তোমরা পড়াশোনা করো বুঝলে? হ্যাঁ হ্যাঁ পড়ছি পড়ছি, সবাই মিলেই পড়ছি। হরিণ কচি কচি ঘাস খায়, হরিণ কচি কচি ঘাস খায়, গরুতে মাংসের পিস খায়, হরুর ঘরে 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 ঘরে। চুপ! এসআই স্কুলে দেখতে এসেছে আর তোমরা সবাই উল্টো পাল্টা কথা বলছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদেরকে আর বকতে হবে না। শোনো, তা তোমাদের স্কুলের পঠন পাঠন তাহলে ভালোই হচ্ছে তাই তো? আগে হ্যাঁ স্যার, খুব ভালোই হচ্ছে। আমরা খুব সুন্দর পড়াশোনা করছি স্যার। ঠিক আছে। আচ্ছা তা তোমাদের স্কুলের পড়াশোনা কেমন হয়? কেমন হবে স্যার? ম্যাডাম চেয়ারে বসে বসে উল বোনে আর মাস্টার ওই চেয়ারে বসে বসে ঢোলে। ঢোলে মানে?
মানে সারাদিন কাজকর্ম করে তো ওই বসে বসে পড়াশোনা করে, বুঝলেন, মানে অর্থাৎ ঘুমায়। আচ্ছা, তোমার নাম কি? আগে আমার নাম মন্টু। আচ্ছা, শালা ছেলে, হ্যাঁ, মাস্টারের সামনে আবার প্রেস্টিজ খুলে দিচ্ছে। শালা ছেলে, আজ আমার নামে বদনাম দেওয়া, দাঁড়া আগে ইন্সপেক্টর সাহেব যাক, তারপর তোর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, শোনো, আমি তোমাদের কতগুলো প্রশ্ন করব, প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা বলো তো মন্টু, পৃথিবীর কভাগ জল আর কভাগ স্থল? এই মরেছে, এইবার কি বলবো? আগে কি হলো বলো? স্যার, পৃথিবীর 4 ভাগই জল। ওরে এই গরু, কি উত্তর দিচ্ছিস? ওরে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। হ্যাঁ, কি করে হবে মাস্টারমশাই? জলটা তো স্থলের উপরই আছে, তাই না? তাহলে জলটা তো আর ফাঁকা জায়গায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এটাও তো একটা ঠিক আছে। হ্যাঁ, দেখেছেন স্যার? আপনার স্কুলের ছাত্র ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা, তোমার 2 নম্বর প্রশ্ন করছি, মানে 2 নম্বর প্রশ্ন। এবার তুমি বলো, তোমার নাম কি? আগে আমার নাম ফোনটে। আচ্ছা ফোনটে, তুমি 2 নম্বর প্রশ্নটা বলো। স্যার, আমি ওই 2 নাম্বার প্রশ্ন আমি বলতে পারবো না। আমি চিরদিন 1 নাম্বারই লোক, ও 2 নাম্বারই প্রশ্ন আমি বলতে পারবো না। আরে না না, প্রশ্নটা না শুনেই তুমি উত্তর দিতে পারলে না? মানে ওই আমার বাবা 2 নাম্বারে খুব পাকাপোক্ত তো, তাই 2 নাম্বার আমার খুব মিষ্টি লাগে। আরে বাবা না, এটা সে 2 নাম্বারই নয়। আচ্ছা বলো তো, 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয়, তাহলে 17 কেজি বিড়ির দাম কত হবে? বাপ রে, 1 কেজি বিড়ির দাম 35 টাকা, তাহলে তো চাষিদের আর ভাবনাই নেই, ও বিড়ি বিক্রি করেই বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, বুঝলেন স্যার? ও আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে বলো 17 কেজি বিড়ির দাম কত? আচ্ছা স্যার, এই বাগানে যে বিড়ি হয় সেই বিড়ি না বান্দরীয় বিড়ি বলুন তো? ওরে বাপ রে, তুমি যে কোনো একটা বিড়ির দাম বলো। সত্যি মাস্টার মশাই, কি যে বলবো, বললাম তো। মাস্টার মশাই, আপনার স্কুলের ছাত্ররা এক একটা রত্ন বটে, বুঝলেন? হ্যাঁ, তা যা বলেছেন স্যার, 1 বছর তো আর হয়নি, অনেক চেষ্টা করে বানাতে হয়েছে স্যার। আচ্ছা, এই তোমার নাম কি? আগে আমার নাম ঘেটু। আচ্ছা বাবা ঘেটু, তুমি বলো তো, একটা বাগানে কঞ্চির বেড়া দিয়ে সবজি বাগান ঘেরা আছে, তো 19টি ভেড়া চড়ছিল ওই বেড়ার পাশে, তো 8টি ভেড়া ভিতরে ঢুকে গেল, তাহলে পালে আর কটি ভেড়া থাকবে? আগে স্যার, একটিও থাকবে না। ওই একটা পালের থেকে 19টি ভেড়ার মধ্যে 8টি যদি বেড়ার মধ্যে ঢুকে যায়, তাহলে একটিও থাকবে না? আগে না স্যার, থাকবে না, আমি তো বলছি থাকবে না। কেন? আপনি কি কোনোদিন ভেড়া চড়াতে গিয়েছেন? এই রে, কোন ছাত্রদের পাল্লায় পড়েছি রে বাবা, এই যে উল্টে আমাকে প্রশ্ন করছে। ওরে বেটা, ঠিক করে বল, কেন একটাও থাকবে না? স্যার, সব জিনিসের তো একটা ইঞ্জিন থাকে, তাই না? হ্যাঁ, তা তো থাকে। এই যেমন ধরুন, যখন ট্রেন চলে, ইঞ্জিনে বগি টেনে নিয়ে যায়, যতগুলো বগি পিছনে পিছনে যায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা ভেড়ার মধ্যে ওইরকম একটা গোদা ভেড়া আছে, মানে ভেড়ার শেক। ওই ভেড়াটা যদি আগে ওই বেড়ার মধ্যে ঢোকে, তাহলে বাইরে একটা ভেড়াও থাকবে না, সব ওই বেড়ার মধ্যে ঢুকে যাবে। সত্যি ভেরি ইন্টেলিজেন্ট, বাপ রে বাপ। ঠিক আছে, তুমি বসো। এই তুমি বলো তো। এবার ভূগোল থেকে প্রশ্ন করবো, বুঝলে? হ্যাঁ, করুন। বলো তো, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে কেন?
বলবো স্যার? হ্যাঁ, ধান্দায় ঘোরে। সূর্য পৃথিবীর চারপাশে ধান্দায় ঘোরে? হ্যাঁ স্যার, ধান্দায় ঘোরে। কিরকম? বাবাকে বললাম, বাবা আমার এই অঙ্কটা একবার করে দাও, আমার নতুবা মাস্টারমশাই আমাকে মারবে। বাবা কি বললে, এই তোর এই অঙ্ক টঙ্ক করার সময় আমার নেই, আমার এখন ব্যবসার খাতিরে বাইরে যেতে হচ্ছে। তার মানে কি স্যার? বাবার ধান্দা যে সে বাইরে গিয়ে সে কাজকর্ম করবে, টাকা পয়সা রোজগার করবে, এটাই তার ধান্দা। তার সূর্যটাও এরকম পৃথিবীর চারপাশে ঘুরে ধান্দায়। সত্যি মাস্টার মশাই, আপনাদের ছাত্র এক একটা পিজ্জা তৈরি করেছেন আপনি। স্যার 1 বছরে পারি নাই, ওই 2-3 বছর লেগেছে এরকম তৈরি করতে। বাহ বাহ বাহ, আচ্ছা ঠিক আছে। নমস্কার 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 স্যার, নমস্কার। আপনি কে? আগে আমি এই স্কুলের সেক্রেটারি। তা আপনি সেক্রেটারি, তা এইভাবে এরকম পোশাকে এসছেন? আগে স্যার এই পোশাকে মাঠে গিয়েছিলাম, তো গরু নাঙল আছে, ওই সোজাই মাঠে চলে এসেছি, কিছু মনে করবেন না। ঠিক আছে, তাহলে আপনার স্কুল মোটামুটি ভালোই চলছে? হ্যাঁ, তা আপনাদের আশীর্বাদে ওই চলেই যাচ্ছে। আচ্ছা শোনো, তোমরা এবার তোমাদের একটা শেষ প্রশ্ন করছি। বলো তো, হরধনু কে ভেঙেছিল? এই মরেছে রে, কার ধনুক আবার কে ভাঙলো কি করে জানবো আমরা? মরেছে। কে হলো বলো, হরধনু কে ভেঙেছিল? আগে আমি ভাঙিনি স্যার, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি ভাঙিনি। স্যার আমরা কেউ ভাঙিনি, কেউ ভাঙিনি, বিশ্বাস করুন। হ্যাঁ, সে কি, তোমরা তাহলে জানো না যে হরধনু কে ভেঙেছিল? স্যার ছাড়ুন তো, আমার স্কুলের ছাত্ররা ওই রকম বদমাইশ ছেলে নয়। ওরা হয়তো রাগারাগি করে 2-1টা টেবিল চেয়ার ভেঙে ফেলে, হয়তো ব্ল্যাকবোর্ডটা ভেঙে ফেলে, কিন্তু স্যার অত অভদ্র নয় যে কারো ওই কি ধনুক বললেন যে ভাঙবে। যা সারা, এই মাস্টারও জানে না যে হরধনু কে ভেঙেছিল। হ্যাঁ, মরেছে তো, এই মাস্টারও জানে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনিও জানেন না? হ্যাঁ জানি তো স্যার। আচ্ছা স্যার, কার ধনুক কে ভেঙেছিল তো দেখার দরকার নেই। হ্যাঁ, আপনি অন্য কিছু প্রশ্ন করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, আপনার ও নিয়ে চিন্তা করতে হবে না। তার কারণ হচ্ছে এই যে আপনি কার ধনুক কাকে ভাঙতে বলছেন, আমার ছাত্ররা ওরকম তো নয়। ঠিক আছে, যদি কারো ধনুক ভুল করে ভেঙেই থাকে তাহলে তাহলে ধনুকের দামটা আমি দিয়ে দেবো, ও আপনি কিছু চিন্তা করবেন না স্যার। যা বাবা, এ তো সেক্রেটারিও তো জানে না, মরেছে। সবাই তো উচ্চ শিক্ষিত। হ্যাঁ শুনুন, এক কাজ করুন, আপনাদের স্কুলের পরীক্ষা করতে এসে আমি যা দেখলাম, তাতে আপনাদের মতন মাস্টার সেক্রেটারি থাকলে সেই গ্রামের ছাত্ররা তো মানুষ হবে না, সব এক একটা গরু হবে। এর ব্যবস্থা আমি করছি, যাতে স্কুলটা বন্ধ হয় সেই ব্যবস্থা। স্যার 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 শুনুন শুনুন, যাবেন না যাবেন না স্যার, যাবেন না। ব্যাপারটা হচ্ছে কি, সবই তো বোঝেন, এই যে ছাত্রগুলো এসেছে না, এরা তো একটা স্কুলে পড়ে না, বুঝলেন? এরা কেউ গরুর বাগাল, কেউ মাঠে চাষ করে, কেউ ধান কাটে। এই আপনি আসবেন বলে স্যার এদেরকে সব পয়সা দিয়ে নিয়ে এসেছি, বুঝেছেন? হ্যাঁ, আর তাছাড়া আমিও তো আর আসল সেক্রেটারি নই। আসল সেক্রেটারি সে গেছে শ্বশুর বাড়ি বেড়াতে, তাই আমাকে বলেছে আমাকে 5,000 টাকা দেবে, তাই আর কি আমি ওই সেক্রেটারি সেজে এসেছি। আর এই যে মাস্টার দেখছেন, এটাও মাস্টার না, এ আমার বাড়িতে গরুর বাগালি, তারপরে কাজকর্ম করে। মাস্টারের খুব শরীর খারাপ, স্কুল আসেনি, তাই একে টাকা দিয়ে আমার স্কুলে নিয়ে এসেছি। স্যার তা এক কাজ করুন, এই নিন, এখানে 10,000 টাকা আছে, এটা আপনি রাখুন, স্কুলটা বন্ধ করবেন। সেক্রেটারি বাবু, তাহলে যখন বললেন, শুনুন, আমিও আসল ইন্সপেক্টর আমি নই। তার কারণ হচ্ছে আমার জেঠু হচ্ছে ইন্সপেক্টর,
জেঠু আবার 2 নাম্বারই কারবার করে তো, তাই জেঠু বলল তুই একটু সামলিয়ে আয়। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনারা এইভাবে চালিয়ে যান, আমি মাঝে মাঝে আসলে আমাকে দেবেন। হ্যাঁ, আপনারা চালান, স্কুল বন্ধ হবে না। ঠিক আছে, যাক, এই যাও, তোমাদের আজকের মতো ছুটি। চলুন সেক্রেটারি বাবু, আমাদের ভাগাভাগিটা এবার বুঝে নি, চলো। ওরে শালা, এই না হলে স্কুল, শালা সবই শালা 2 নাম্বারই মাল। আমরাও যেমন স্কুলের ছাত্র নই, একটাও আসল নেই। তাহলে শোন, আমাদের স্কুলে আসার লাভ নেই। ওই আমরা যা করি কি, ওই যে আমরা ছাত্র, আমরা দল, আমরা বদের দল, আমরা ছাত্র,